আমার মনটা হঠাৎ করে এরকম করছে কেন? নিহার বাবুকে ফোন করে জিজ্ঞেস করি। রুচিতা। হ্যাঁ মা। রান্না বান্নার কেক রেডি, যখন টেবিলে সাজিয়ে দাও। হ্যাঁ মা, এক্ষুনি করছি। আগে আমি নিহার বাবুকে একটা ফোন করে নিই। ঠিক আছে। নিহার বাবুর জন্মদিনের কেকটা পড়ে গেল কি করে? হাওয়াও তো এত জোরে বইছে না। নিহার বাবু ঠিক আছেন তো? নিহারের ফোন। হ্যাঁ নিহার বলো। হ্যাঁ স্যার, যার মোবাইল তার অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠাকুমা এখানে বসুন। বাবা, কে ফোন করেছিল? অ্যাক্সিডেন্ট। হ্যালো, নিহার বাবু কোন হসপিটালে আছেন? হ্যালো। number you have called is currently switched off. Please try again later. Thank you. ফোন সুইচ অফ হয়ে গেছে। কোন হসপিটালে আছেন কি করে জানতে পারবো? ও এমজি রোডের দিকে গিয়েছিল মিটিং এর জন্য। আমি খবর নিয়ে দেখছি। আমার নিহার। বাবা, কিচ্ছু হবে না নিহার বাবুর। ভগবান আছেন ওনার সাথে। প্লিজ আপনি নিজেকে সামলান, প্লিজ। রান্না বান্নার কেক রেডি, যখন টেবিলে সাজিয়ে দাও। আগে আমি নিহার বাবুকে একটা ফোন করে নিই।
মিথ্যে সান্ত্বনা দিও না তুমি। আমার ছেলের আজ যে অবস্থা সেসব তোমার জন্য। তোমার জন্যই এত কষ্ট পাচ্ছে আমার নিহার। যেখানে জানতে তুমি নিহার গাড়ি চালাচ্ছিল, ওকে ফোন করার কি দরকার ছিল? এতটুকু বুদ্ধিও নেই তোমার? যখন কেউ ড্রাইভ করে তখন তাকে ফোন করতে নেই। নিহারের মনে হয়েছে হয়তো যে ওর বউয়ের ফোন নিশ্চয়ই কোনো দরকারি কথা হবে, ফোন ধরতে গেছে আর আমার ছেলেটা ফোন মা, ধরেছে। আমি কোনো ফোন। তোমার এই কথায় কিচ্ছু বদলাবে না রুচিতা। ও তো বাড়ি ফিরছিল, তাই না? তাহলে কেন ফোন করার প্রয়োজন হলো? কি এমন কাজ ছিল যে ওকে ছাড়া হতো না? দিদা, মা, আমি ফোন করতাম কিন্তু আমি করিনি, কারণ আমি জানতাম উনি ড্রাইভ করছেন, তাই আমি শুধু একটা মেসেজ পাঠিয়েছিলাম। উল্টো পাল্টা অজুহাত দেয়া বন্ধ করো। আমি ভালো করেই জানি তুমি কি করতে পারো আর কি না। একটা কথা ভালো করে মনে রেখো রুচিতা, যদি আমার ছেলের কিছু হয় আমি ছাড়বো না তোমাকে, ছাড়বো না। মা, তোমার ওকে ড্রাইভ করবার সময় ফোন করা উচিত হয়নি। বাবা, মা, ঠাকুমা, আপনারা দয়া করে একটু শান্ত হন। এই সময়টা একে অপরের উপর দোষ দেওয়া নয়, বরং নিহারকে খুঁজতে হবে। বাবা, আমি সব জায়গায় ফোন ট্রাই করেছি কিন্তু কিছু জানতে পারলাম না। আমি নিজে গিয়েই দেখে আসছি। আমিও যাব তোমার সঙ্গে। বাবা, বাবা, বাবা। না, না, তুমি এখানেই থাকো, আমি গিয়ে দেখে আসছি। যখনই কিছু জানতে পারবো তোমাকে ফোন করে দেবো। দাদা ঠিক বলছেন বাবা, আপনি থাকুন, আমি যাচ্ছি আপনার সাথে। না রচিতা, তুমিও এখানেই থাকো, আমি একটা স্টাফকে নিয়ে যাচ্ছি। निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयं गिराकारमोतीतमीशं गिरीशं करालं महाकालकालं त्रिकालं गुणागार संसारपारं गतोऽहम् नमामि शनीशान निर्वाणरूपं विभुं व्यापकं ब्रह्मवेदस्वरूपं चिदाकाशमाकाशवासं भजेऽहं चिदाकाशमाकाशवासं। হে ভগবান, আপনাকে আমার নিহার বাবুর রক্ষা করতেই হবে, ওনাকে সুস্থ সবলভাবে বাড়িতে পাঠাতেই হবে। কাকু এসে গেছে।
ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি নিজেকে সামলাও, সবাই দেখছে। শুধুমাত্র তোমার স্বামী নয়, ও আমাদের ছেলেও। আমাদের অধিকার আছে ওর কাছে যাওয়ার। ভয় পেয়ে গেছিলাম রে বাবা। তুই তো খুবই বুদ্ধিমান। যখন ড্রাইভ করছিলি তখন ফোন ধরলি কেন? বৌমা, নিহারকে কেন বলছো? বলতো রুচিতার যে ও ফোন করেছে। ঠাকুমা, ও আমাকে ফোন করেনি। একজন ক্লায়েন্ট আমাকে ফোন করেছিল, যে দেখতে গেলাম তখনই। বাইরে নিহারের গাড়িটা দেখলাম, বুঝলাম যে ও চলে এসছে। ঠিক আছিস তুই? কোথাও লাগেনি তো? হ্যাঁ দাদা, আমি একদম ঠিক আছি। কিন্তু এই অ্যাক্সিডেন্ট হলো কি করে? আসলে কি হয়েছিল বলো তো? আমি ও নো, মা, আমি জ্ঞান হারিয়েছিলাম, তাই ওদের মনে হয়েছিল কোনো সিরিয়াস ব্যাপার, কিন্তু তেমন কিছু হয়নি। আমি একদম ঠিক আছি। আর আমার ফোনটাও অফ হয়ে গিয়েছিল, তাই আমি কাউকে ইনফর্মও করতে পারিনি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম বাবা। রুচিতার প্রার্থনার জোরে তুই সুস্থভাবে বাড়ি ফিরেছিস। তুই এইভাবেই চিরকাল আমাদের সঙ্গে থাকিস মা। এই সব আবার কি? এই সমস্ত ডেকোরেশন আমরা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছিলাম, কিন্তু তুমি তো আমাদের সবাইকে শক দিয়ে দিয়েছো। কিন্তু ও যখন ঠিক আছে তখন তো আমরা পার্টি করতেই পারি। হ্যাঁ অবশ্যই, 100 বার। না দাদা, আমার পার্টির মুড নেই। কিন্তু আমি পার্টি করতে চাই। না কাকু, পার্টি করতে হবে প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমরা পার্টি করব। 1 মিনিট, কোথাও যেও না। বৌদি কি করছো? তুমি চোখটা বন্ধ করো শুধু। আরে কেকটা তো নষ্ট করে দিয়েছি মা। এবার দেখি এই রুচিতা কি করে পালন করে নিহারের জন্মদিন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Nihar.
নিহার, এই সমস্ত ডেকোরেশন, সমস্ত আইডিয়া রুচিতার ছিল। খুব সুন্দর কেক মা, কিন্তু তুমি যে কেকটা বানিয়েছিলে সেটা একটু সিম্পল ছিল। হ্যাঁ মা, ওটা হাওয়ায় পড়ে গিয়ে খারাপ হয়ে গেছিল, তাই আমি নিহার বাবুর ফেভারিট বেকারি কর্নার থেকে অন্য একটা কেক আগেই আনিয়ে নিয়েছি। নিহার, প্লিজ আমার ফেভারিট সব বেকারি কর্নার থেকে ডোনাটস আর পেস্ট্রি নিয়ে আসবে। আমরা যখন আগে একসাথে কাজ করতাম তখন নিহার বাবু ওখান থেকেই বারবার কেক অর্ডার করতেন আর কখনো কখনো ওখানে যেতেনও। আপনার ফেভারিট ফ্লেভার নিহার বাবু, চকলেট ট্রাফল। এটা তো অমৃতারও ফেভারিট। এই নিন নিহার বাবু, প্রথমে ক্যান্ডেলে ফু দিন, উইশ করুন, তারপর কেক কাটবেন। কিন্তু এই কোর্স আমার স্বপ্ন, আমি যে করেই হোক পূরণ করব। আমি এই সম্পর্কের জন্য আমার কেরিয়ার নষ্ট করতে পারি না। তোমাকে কে বলেছে যে এই ফ্লেভারটা আমার পছন্দ? I hate it! ঘৃণা করি আমি এই ফ্লেভারটাকে। I just hate it! কে তোমাকে বলেছে যে এই বাচ্চাদের মতো পার্টি আমার পছন্দ? এই জিনিসগুলো, এই বালুনস, এই জঘন্য কেক, 5 বছরের বাচ্চা মনে হচ্ছে দেখে আমাকে। নিহার থাম এবার, কি ছেলে মানুষ হচ্ছে? অভদ্রতা নয় বাবা, ম্যাচিউরিটি বলে এটাকে। তুমি তো বলতে বড় হয়ে যা, আর পার্টি ফার্টি করতে হবে না, হয়ে গেছি আমি ম্যাচিওর। আমি পার্টি করতে চাই না, এটাই আমার লাইফস্টাইল। আর তুমি যখন আমার পছন্দ অপছন্দগুলো ভালো করে জানোই না, তাহলে কেন মাথা ঘামাতে যাও? আমার মুড আর তোমার সময় কেন নষ্ট করতে যাও? তুমি আমার পছন্দটা কোনোদিন বুঝতেই পারবে না, কারণ তুমি সেই লেভেলেরই নও। আর কোনোদিন এরকম ছেলে মানুষই দেখাবে না। জাস্ট গ্রো আপ। নিহার, কতবার বোঝাবো তোকে, একজনের রাগ অন্য কারোর ওপর করিস না। ব্যাস বাবা, আজকে কিছু বলো না। আজকে আমার বার্থডে, কাল না হয় মন ভরে বকে নিও। ছেলেটার মাথাটাই বিগড়ে গেছে। বৌদি, আমি কি কোনো ভুল করে ফেলেছি? নিহার বাবু এত রাগ করলেন কেন? এই কেকটা তো উনি পছন্দ করেন, তাই না? বলো না বৌদি, এই ডেকোরেশন বাচ্চাদের মতো মনে হচ্ছে। আর এই ক্যান্ডেলগুলো আমি আজই বের করেছিলাম, ওনার পছন্দ ছিল, আমার মনে হলো ওনার ভালো লাগবে, কিন্তু জানি না, আমার কোনো আইডিয়া ছিল না যে ওনার এই ডেকোরেশনটা পছন্দ হবে না। রুচিতা, ওর সব কিছু পছন্দ হয়েছে, কোনো ভুল করনি তুমি। তো কিছু আছে বৌদি, তাই জন্যই তো নিহার বাবু নিজের জন্মদিনের দিন আমার জন্য রেগে গেলেন। আমি জানতাম না। রুচিতা, তোমার কোনো দোষ নেই, তুমি সবকিছু খুব সুন্দরভাবে করেছো, সব থেকে ভালো। তুমি এখন শান্ত হও, আমি আর প্রতীক যাব, আমরা নিহারের সাথে কথা বলবো। হ্যাঁ,
রুচিতা, নিজে তো চলে গেলে, কিন্তু তুমি আমার বাকি জীবনটা, সব স্মৃতি সব নষ্ট করে দিয়েছো। বিকজ আই লাভ ইউ ডাম্বো। I hate you! I hate you! দাদা, বৌদি, প্লিজ, আমি কারোর সঙ্গে এখন কোনো কথা বলতে চাই না। তোমরা যাও এখান থেকে। কথা তোকে বলতে হবে নিহার, কারণ তুই যেটা নিচে করলি সেটা খুব ভুল ছিল। এমন কোন ভুল করেছিল রুচিতা যে তুই এরকম ভাবে রিয়াক্ট করলি? ফাইন, বলতে চাস না যখন বলতে হবে না, কিন্তু এত নাটক করার আগে একবার ওর কথাটা তুই ভাবতে পারতিস অন্তত। দেখো নিহার, সারা দিন ধরে খেটেছে মেয়েটা তোমার বার্থডে স্পেশাল করার জন্য, আর তুমি এক সেকেন্ডে সব খারাপ করে দিলে। দিন রাত ও সবকিছু তৈরি করছিল, বারবার ভুল হচ্ছিল, কোনো না কোনো বাধা পড়ছিল, কিন্তু রুচিতা হাল ছেড়ে দেয়নি। না খেয়ে দিয়ে কাজ করে যাচ্ছিল। কার জন্য? তোমার জন্যই তো নিহার, বলো।